Assalamu alaikum, dear student and viewers. I'm Saifuddin Manik, assistant English teacher, Kaduti High School. Again, today I have come here to take another online class due to pandemic situation. Today I am going to take a class on narration. So let's start narration. Narration এর আরো একটা নাম আছে স্পিচ SPEECH স্পিচ বক্তার উক্তিকে ন্যারেশন বা স্পিচ বলে অর্থাৎ আমরা যা বলি তাই হচ্ছে ন্যারেশন এই ন্যারেশন দুই প্রকার খেয়াল করে দেখো নাম্বার 1 direct narration number 2 indirect narration ডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্যকে হুবহু বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করা হলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে যেমন Rina said I read in class 8 এখানে বর্ণনাকারী যেভাবে বলেছে ঠিক সেভাবেই বাক্যটাকে তুলে ধরা হয়েছে এই ক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এখানে খেয়াল করে দেখো Rina said that she read in class 8 অর্থাৎ বক্তার বক্তব্যকে বর্ণনাকারীর ভাষায় তুলে ধরাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে এখানে দেখো রিনা সেড দ্যাট শি রিড ইন ক্লাস 8 বর্ণনাকারীর ভাষায় তুলে ধরা হলো তাহলে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন চিনতে পেরেছি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা ডাইরেক্ট ন্যারেশন নিয়ে আলোচনা করব ডাইরেক্ট ন্যারেশনে সাধারণত দুটি অংশ থাকে নাম্বার 1 reporting verb number 2 reported speech খেয়াল করে দেখো যে ভার্বের সাহায্যে বক্তা তার বক্তব্য তুলে ধরে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব আমি এটাকে বোঝার জন্য সংক্ষেপে লিখলাম আর ভি রিপোর্টিং ভার্বের পরে কমা থাকবে এরপর বক্তা যা প্রকাশ করে তাই হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা ইনভার্টেড কমা যাকে বাংলায় বলে উদ্ধৃতি চিহ্ন এর মাঝখানে থাকে অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যাকে সংক্ষেপে বলে আর এস এখন আমরা ডাইরেক্ট ন্যারেশনের দুটো পার্ট সম্পর্কে জানতে পারলাম ন্যারেশনের যে দুটো অংশ সেই সম্পর্কেও জেনেছি এখন আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন নিয়ে আলোচনা করব
ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করার নিয়ম আমি এর আগে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। মিনা said to me I like to give you a pen now, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। এখানে বাক্যটি খেয়াল করে দেখো, এটা ডাইরেক্ট নারেশনের একটা বাক্য। এখন এটাকে আমি ইনডাইরেক্ট করব। মিনা told me that she liked to give me a pen now then। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমি মার্কিং করে রেখেছি। এই ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসিয়েছি, এটা টেন্সের পরিবর্তন হয়নি, কিন্তু সেইডের পরিবর্তে সেইড টু এর পরিবর্তে কেন টোল্ড বসিয়েছি এটা আমি পরবর্তীতে বলবো। এখানে দেখো, এখানে এই কমার পরিবর্তে আমি দ্যাট বসিয়েছি, আই প্রোনাউনের পরিবর্তে আমি শি বসিয়েছি, লাইক ভার্বটি পরিবর্তিত হয় লাইকড হয়েছে, তারপরে বাকি অপরিবর্তিত এখানে ইউ প্রোনাউনটি মি হয়েছে, এবং সবশেষে দেখো নাও অ্যাডভার্বটি পরিবর্তিত হয়ে দেন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইরেক্ট স্পিচের বাক্যকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 ধরনের পরিবর্তন করতে হয়। খেয়াল করে দেখো, নাম্বার 1 ভার্বের টেন্সের পরিবর্তন, ভার্বের টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। নাম্বার 2 পার্সনের পরিবর্তন, পার্সন এর পরিবর্তন। নাম্বার 3 কনজাংশন হিসাবে দ্যাট অথবা ইফ অথবা হোয়েদার বসে। নাম্বার 4 অ্যাডভার্বিয়াল পরিবর্তন, অ্যাডভার্বিয়াল পরিবর্তন। তো শিক্ষার্থীরা, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে আমাদের এই 4টি পরিবর্তনই শিখতে হবে। আমি প্রত্যেকটা পরিবর্তনই তোমাদের দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা ভার্বের টেন্সের পরিবর্তন নিয়ে আলোচনা করছি, চলো। শিক্ষার্থীরা, টেন্সের পরিবর্তন করবার জন্য আমি প্রথমে যে রুলসটি নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে এবং ইনভার্টেড কমার ভিতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যে কোনো টেন্সে থাকলে তার কীরকম পরিবর্তন হয় খেয়াল করে দেখো। আমরা টেন্সের পরিবর্তন নিয়ে আলোচনা করছি, তাহলে ইনডাইরেক্ট করবার সময় অপরিবর্তিত আরভি, অপরিবর্তিত আরভি, তারপরে প্লাস কনজাংশন বসবে, কনজাংশন প্লাস অপরিবর্তিত আর এস এর
টেন্স। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে তাকে আমরা ইনডাইরেক্ট করবার সময় অপরিবর্তিত রিপোর্টিং ভার্ব বসবে, কনজাংশন বসবে এবং রিপোর্টেড স্পিচের টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, টেন্সগুলো অপরিবর্তিত অবস্থায় বসবে। বাকি সব পরিবর্তন যেমন অ্যাডভার্বিয়াল পরিবর্তন থাকতে পারে, তারপরে পার্সনের পরিবর্তন থাকতে পারে, সেগুলো অবশ্যই হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। He says, I am not well today. এখানে বাক্যটা খেয়াল করে দেখো, এই রিপোর্টিং ভার্বটি অর্থাৎ আরভিটি আছে প্রেজেন্ট টেন্সে। এখন এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি কি হবে? হি সেইজ, অপরিবর্তিত অবস্থা বসবে, কমার পরিবর্তে দ্যাট বসবে। এরপরে বাকি অ্যাডভার্বিয়াল পরিবর্তন হবে, আইকে হি, এখানে এম এবং সেইজ। হি এর পরে সাধারণত ইজ বসে, টেন্সের পরিবর্তন হয়নি, রূপের পরিবর্তন হয়েছে। হি ইজ নট ওয়েল, একটা অ্যাডভার্বিয়াল পরিবর্তন হচ্ছে, দ্যাট ডে। এটা কিভাবে হলো আমি এটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ইউ উইল সে আই শ্যাল ডু ইট। ইউ উইল সে আই শ্যাল ডু ইট। এখন এটাকে ইনডাইরেক্ট করবো কিভাবে? খেয়াল করে দেখো, রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত থাকবে যেহেতু ফিউচার টেন্সে আছে। ইউ উইল সে, সব ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত থাকে। কমার পরিবর্তে দ্যাট বসবে, দ্যাট। তারপর কে? ইউ, অ্যাডভার্বিয়াল পরিবর্তন হয়েছে। এখানে দেখো শ্যাল, ইউর পরে কখনো শ্যাল বসে না, উইল বসে। এটা টেন্সের পরিবর্তন হয়নি, শুধুমাত্র রূপের পরিবর্তন হয়েছে, ডু ইট। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই এক নাম্বার রুলস সম্পর্কে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে তার টেন্সের ইনডাইরেক্ট করবার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেন্সের পরিবর্তনের দ্বিতীয় রুলসটি নিয়ে আলোচনা করছি। দেখো, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করবার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের যে পরিবর্তনগুলো হবে আমি তা একটা তালিকা আকারে এখানে প্রকাশ করলাম। যদি রিপোর্টেড স্পিচটি ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডাইরেক্ট করবার সময় তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, ইনডাইরেক্টে তা হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট হলে তা হবে পাস্ট পারফেক্ট। আবারও পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, হয়। এবং যদি রিপোর্টেড স্পিচের মধ্যে শ্যাল অথবা উইল অথবা মে অথবা ক্যান থাকে তাহলে ইনডাইরেক্টে তা হবে শুড অথবা উড অথবা মাইট অথবা কুড। ক্লিয়ার? আমরা এখন কিছু এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য এক্সাম্পল দিচ্ছি, আর শিক্ষার্থীরা যদি সম্ভব হয় তোমরা স্ক্রিনশট দিয়ে এই তালিকাটা নিয়ে নাও। She said, I am
এ স্টুডেন্ট। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটাকে আমি যখন ইনডাইরেক্ট করব, দেখো শি সেইড, কমার পরিবর্তে দ্যাট, শি এখানে দেখো ছিল এম, এটা হয়ে যাবে ওয়াজ, শি ওয়াজ এ স্টুডেন্ট। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, কামাল said I sang a song. খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, কামাল সেইড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এরপরে দেখো রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে ইনডাইরেক্ট করবার সময় আমাদেরকে কী করতে হবে? রিপোর্টিং ভার্ব আমরা লিখব কামাল সেইড, কমার পরিবর্তে দ্যাট, হি স্যাং আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যখন থাকে সেটা ইনডাইরেক্ট করবার সময় হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ শি হ্যাড, সিং, স্যাং, সাং, সাং, SUNG, সাং এ সং। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করবার সময় রিপোর্টেড স্পিচের পারফেক্ট টেন্সের যে পরিবর্তনগুলো হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তা হবে পাস্ট ইনডিফিনিট, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তা হবে পাস্ট পারফেক্ট। এরকম আমি একটা তালিকা তোমাদের দিয়ে দিয়েছি, আশা করি সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করবে এবং মিলিয়ে নিবে অ্যান্সার শিটের সাথে। সে পর্যন্তই। শিক্ষার্থীরা, আমি এখন তৃতীয় রুলস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ভার্বের টেন্সের পরিবর্তনের তৃতীয় রুলস। রিপোর্টিং ভার্বটি যে কোনো টেন্সেরই হোক, যদি রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য অথবা প্রবাদ বাক্য হয় তাহলে ইনডাইরেক্ট করবার সময় এই রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত আরভি প্লাস কনজাংশন বসবে, জাংশন। এই ক্ষেত্রে অপরিবর্তিত আরএস, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি অপরিবর্তিত থাকবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক্সাম্পল দিচ্ছি, মাদার said honesty is the best policy. খেয়াল করে দেখো এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে স্বভাবতই নিয়ম অনুযায়ী এখানে ভার্বের টেন্সের পরিবর্তন হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখো রিপোর্টেড স্পিচটি একটা প্রবাদ বাক্য, তাই এই ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন হবে না। তাহলে খেয়াল করে দেখো অ্যান্সারটা কী হয়? মাদার said that honesty is the best policy. আমি আরেকটা এক্সাম্পল দেই, the teacher said the earth moves round the sun. Stop inverted comma. তাহলে এটাকে ইনডাইরেক্ট করবার সময় এখানে পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে
ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য আছে, তাহলে এক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার said that the earth moves round the sun. Round the sun. তো শিক্ষার্থীরা, তাহলে আমরা তৃতীয় রুলস সম্পর্কে অবগত হয়ে গেলাম। এখন আমরা পরবর্তীতে পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ন্যারেশনের দ্বিতীয় ধাপ অর্থাৎ পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করছি। পার্সনের পরিবর্তন জানার আগে আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে। আমি স্বাভাবিকভাবে পার্সন চেনার উপায় বলে দিচ্ছি যে সাবজেক্টের বিভিন্ন রূপই হচ্ছে পার্সন। পার্সন তিন ধরনের। ফার্স্ট পার্সন, যখন নিজের সম্পর্কিত কিছু বোঝানো হবে, যেমন আই, উই, মি, মাই, আওয়ার, আস। সেকেন্ড পার্সন, যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন ইউ অথবা ইউর। থার্ড পার্সন, যার সম্পর্কে বলা হয় তা হচ্ছে থার্ড পার্সন, যেমন হি, শি, দে, ইট ইত্যাদি। এই পার্সনের পরিবর্তন করবার সময় এখানে খেয়াল করে দেখো, আমি একটা এক্সাম্পল লিখেছি। আই সেইড টু হিম আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ফার্স্ট রুল খেয়াল করে দেখো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত, আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন খেয়াল করে দেখো, আই এবং মাই। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখানেও ফার্স্ট পার্সন আছে, তাহলে এইটাও এই সাবজেক্টকেই অনুসরণ করবে। ক্লিয়ার? তাহলে এটা কি দাঁড়াবে? আই said to told, I told him। said to কিভাবে told হলো, আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন ডাইরেক্টকে ইনডাইরেক্ট করব তখন এই সম্পর্কে আমি বলবো। তারপরে বলে নিচ্ছি, said অর্থাৎ রিপোর্টিং ভার্বে টু প্লাস অবজেক্ট থাকলে সে বা said, টেল বা told হয়ে যায়। told him that। আই যদি আইকে অনুসরণ করে তাহলে আই হবে আই, টেন্সের পরিবর্তন হবে, আমরা আগেই জেনেছি, আই হ্যাড ডান। মাই যদি আইকে ধরে তাহলে মাই হবে মাই ওয়ার্ক। ওকে, আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। এখানেও রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখানে ফার্স্ট পার্সন আছে, তা কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বে। তাহলে কি হবে? হি said to me, হি told me, কমার পরিবর্তে দ্যাট। আই যদি হি সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়, এখানে হি হবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, অলসো ডান। মাই যদি হিকে ফলো করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? হিজ ওয়ার্ক। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ প্রথম রুলসটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যতগুলো ফার্স্ট পার্সনে থাকবে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আমরা এখন দ্বিতীয় রুলসে চলে যাই। এক্ষেত্রে খেয়াল করো, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব এখানে সেকেন্ড পার্সন আছে, তাহলে তা কি অনুযায়ী পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। দ্বিতীয় বাক্য আমরা দেখছি এখানে সেকেন্ড পার্সন আছে, তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে কিভাবে? হি said to me, হি told me। ইউ যদি মিকে ধরে তাহলে কি হবে? মি, দ্যাট। আই
আর এখানে ওয়াজ হবে পাস্ট টেন্স ওয়াজ বিজি। এখানে দেখো আবার এটাকে ইনডাইরেক্ট করব, I told him that ইউ যদি হিমকে ধরে তাহলে কি হবে হি আর হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ বিজি। ঠিক আছে, তাহলে রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা তৃতীয় রুলসে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, পার্সনের পরিবর্তনের তৃতীয় রুলস নিয়ে আলোচনা করছি। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যাই হোক না কেন, রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে, আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে তাকে ইনডাইরেক্ট করবার সময় তার কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে দেখো কি হবে, আই সেই টু ইউ, আই টোল্ড ইউ দ্যাট, থার্ড পারসন অপরিবর্তিত অবস্থায় বসবে, হি কি হবে, did not read well। এখানেও দেখো এই বাক্যে থার্ড পারসন আছে রিপোর্টেড স্পিচের ভিতরে, তাহলে রিপোর্টিং ভার্ব যাই হোক না কেন রিপোর্টেড স্পিচ অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে কি হবে, ইউ টোল্ড মি দ্যাট হি উড পাস। আশা করি শিক্ষার্থীরা তোমরা পার্সনের পরিবর্তন জানতে পেরেছ, ভার্বের টেন্সের পরিবর্তন জানতে পেরেছ। এখন আমি অ্যাডভার্বিয়াল পরিবর্তন সম্পর্কে কিছু বলছি। অ্যাডভার্বিয়াল পরিবর্তন, পরিবর্তন আমরা অ্যাডভার্বিয়াল পরিবর্তনগুলো আমাদের বোর্ডে তুলে ধরছি, তোমরা বিস্তারিত সব বই থেকে জেনে নিবে। অর্থাৎ যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্ট করবার সময় সেটা হবে দেন, যদি হিয়ার থাকে ইনডাইরেক্ট করবার সময় সেটা হবে দেয়ার, যদি থাকে টুডে ইনডাইরেক্ট করবার সময় দ্যাট ডে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। যদি কাম থাকে তাহলে হবে গো। আর বাকি বিস্তারিত তোমরা আশা করি বই থেকে পড়ে নিবে, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের বিভিন্ন সেন্টেন্সের ডাইরেক্টকে কীভাবে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হয় আমি একেবারে কাঠামো সহকারে দেখাবো। সেই পর্যন্ত তোমরা আমার আজকের ক্লাস এর যাবতীয় বিষয়গুলো বারবার দেখবে এবং সেই অনুযায়ী নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ।